আন্দোলনের অন্যতম সংগঠক ছিলাম। আমার সঙ্গে এই ৩৫ আন্দোলনে যারা ছিল 2012 সাল থেকে এখন পর্যন্ত, আমরা কোটা আন্দোলন 2018 সালে জড়াইছিলাম এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনও আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। আমি ব্যক্তিগতভাবে গুলিবিদ্ধ ছিলাম। আমি জিগাতলায় আমি 4 আগস্টে নিজে গুলি খেয়েছি, আপনারা খুব ভালো করে জানেন। তো আমরা এই সরকারকে বলতে চাই, এই সরকার আমাদের সরকার, এই সরকার যদি আমাদের কথা না শুনে আমরা তাহলে বলতে পারি কি তারা কি তাহলে সেই ভূমিকায় চলে যাচ্ছে নাকি? তারা কি এই তরুণ যুবককে উপেক্ষা করে তারা তাদের ওই স্বৈরাচারী ভূমিকায় কি চলে যেতে চাচ্ছে নাকি? আমরা বিশ্বাস করি আজকে আমাদের ছোট ভাই আসিফ এবং নাহিদ, তারা ছোট, তারা বয়সে ছোট, তারা অভিজ্ঞতা ছোট, অনেক কিছু বুঝে না যে এখান থেকে একটা আন্দোলন চলতেছে, এটার মহিমাটা কি এটা বোঝার চেষ্টা করো। তাহলে নিজে বসে এই টিএসসি থেকে একটা সংসদ বানায় নিজেদের মতো করে কথা বললে তো হবে না ভাই, ঠিক আছে? টিএসসি মাঠ থেকে নিজের সিদ্ধান্ত দিলে হবে না। তো বাংলাদেশের যারা সরকার যন্ত্রে আছে তারা আপনাদের চেয়ে অনেক অভিজ্ঞ, তাদের বয়সের ভালো, তারা অনেক অভিজ্ঞ, তারা জানে যে এই বয়সীমাটাকে আসলে কত করা উচিত। তারা কিন্তু বিভিন্ন দেশের প্রেক্ষাপট বিশ্লেষণ করে গবেষণা করে দেখতেছে যে উন্নত বিশ্বে 162 দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা 35 থেকে প্রায় 59 পর্যন্ত আছে, সেগুলো আপনারা খুব ভালো করেই জানেন। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে 35 ছেলের জন্য এবং 37 মেয়েদের জন্য হলেই ভালো হবে। তো আমরা চাই এই সরকারকে বার্তা দিতে চাই যে এই 35-37 যে সিদ্ধান্ত আপনারা নিজেরাই নিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন হবে না এবং এই যে 47তম বিসিএস সার্কুলার আসতেছে এই 30শে নভেম্বরের মধ্যে, আমরা চাচ্ছি এই 30শে নভেম্বরের যে সার্কুলার 47তম বিসিএস সার্কুলার, এই সার্কুলারের মধ্যেই এই 35 এবং 37 বাস্তবায়ন হতে হবে।